কিন্তু আলকুসি ঘষার জন্য যদি কোনো কেস না থাকে আইনে তাহলে প্লিজ কোনো কেস দেবেন না। যে ये तो अभी झांकी है, আজকের আন্দোलन बोली बालाजी के, ये तो अभी झांकी है, झांकी से नहीं सुधर जाओगे तो असली पिक्चर अभी बाकी है। প্লাস্টিকে আলকুশি ভরে রাখুন, একান্তে পেলেই আইন মেনে আলকুশি ঘষে দেবেন। বেসরকারি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ মঞ্চে এসে এবার আলকুশির দাওয়ায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির গলায়। আছেন তাদেরকে বলছে আপনারা আইন মানুন, কিন্তু আলকুশি ঘষার জন্য যদি কোনো কেস না থাকে আইনে তাহলে প্লিজ কোনো কেস দেবেন না। নতুন বিধানসভায় নতুন বিল আসুক, লোকসভায় বিল আসুক, আলকুশি ঘষার জন্য অন্য আইন তৈরি হোক, তারপর কেস দেবেন। তার আগে কোনো কেস দেওয়া যাবে না। দেওয়া যাবে না তো? তাহলে ভালো রাস্তা বলে দিয়েছি তো। চন্দ্রশেখর, এই আন্দোলন চলছে, চলুক। এই আন্দোলনে এরা বুঝনেওয়ালা লোক না, কেন এরা গরিব খেটে খাওয়া মানুষের রক্ত চুষে এরা বড় লোক হয়েছে। এরা গরিব মানুষকে ভালোবেসে বড় লোক হয়নি, এরা রক্ত চুষে বড় লোক হয়েছে। এদের একটাই উপায়, এদের এত চুলকানি শরীরে হোক যাতে ওই রক্ত এরা নিজেরাই বের করে দেয়। তার একটাই উপায় হলো আলকুশি, আলকুশি, আলকুশি। বিএমএস এর নেতৃত্বে দুর্গাপুরের নামসাগর ভাঙা এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। তাদের দাবি, তৃণমূলের মদতে একাধিক শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছে, আবার কোনো শ্রমিককে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। এছাড়াও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই চলছে এই বিক্ষোভ। মঙ্গলবার বিকেলে ভারতীয় মজদুর সংঘর ডাকে পশ্চিম বর্ধমান জেলার বিধায়কদের নিয়ে চলে প্রতিবাদ। এদিন সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা। কড়া ভাষায় কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, কারখানার দূষণে জেরবার এলাকার মানুষ। দূষণ যদি না কমে তাহলে কারখানা কর্তৃপক্ষকেও পরিবার নিয়ে এলাকায় থাকতে হবে। পিকচার আভি বাকি হ্যাঁ। আর বালাজি যে আধিকারিকরা আছে তাদেরকে বলছি, ভাই, এক সপ্তাহের মধ্যে তোমাদের পরিবারে যারা যারা আছেন, গিন্নি আছেন, পরিবারে অন্যান্য সদস্যরা আছেন, অন্তত মাসে 10 দিন তোমাদের পরিবারকে নিয়ে এই গ্রামে থাকতে হবে। এই ধুলো তোমাদেরকেও খেতে হবে, এই পলিউশন তোমাদেরকেও ফেস করতে হবে। তোমরা আরামসে থাকবে, এসির ঘরে থাকবে, আর আমাদের লোকেরা, আমাদের মায়েরা, বোনেরা যারা এই সরকার গঠনে সাহায্য করেছে তারা ধুলো খাবে, তাদের রোগ হবে, আর আমরা বসে বসে দেখবো। এটা হতে পারে না। আজকেরটা শুধু এটুকু বলছি যে ये तो अभी झांकी है, আজকের আন্দোलन बोली बालाजी के, ये तो अभी झांकी है, झांकी से नहीं सुधर जाओगे तो असली पिक्चर अभी बाकी है। আর সেদিন সামলাতে পারবে না ভাই, সেদিন সামলাতে পারবে না। পাশাপাশি শ্রমিকদের পাশে থেকে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, বিনা কারণে শ্রমিকদের ছাঁটাই করা যাবে না। সম কাজে সম বেতনে শ্রমিকদের কাজ করাতে হবে। বালাজি ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে একটা টেন্ডেন্সি করে রেখেছে, এখান থেকে শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদের বেনিফিট দেবো না। এটা দোলা সেনকে সামনে রেখে এরা 75-25-এর রাজনীতি করেছিল। 75 টাকা ক্যামা স্ট্রিট পর্যন্ত তুলে নিয়ে চলে যেত, আর 25 পয়সা এখান থেকে হচ্ছে প্রভাত চ্যাটার্জি আর এখানকার ফেলা বিধানরা লুটে পুটে খেত। আমরা চাই এখানে শ্রমিকরা কাজ পাবে, কর্মসংস্থান হবে, তারা ন্যূনতম সমবেতন সমকাজে পাবে, আর তাদেরকে অন্যায় কারণে ছাঁটাই করা যাবে না। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। 24 জন লেবারকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে কাজে যোগ দেওয়া হবে। একটা যদি দেখায় আপনাদের, দেখুন একটা নোটিশ করছে 29 তারিখে, 28 তারিখে ডিসকাশনে আমরা ছিলাম, বলছে 30 তারিখের মধ্যে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে, একদিনের মধ্যে উত্তর দেওয়া। আর সেই চিঠিটা আসছে স্পিড পোস্টের মাধ্যমে, 3/7 রিসিভিং হচ্ছে। 29-এ চিঠি ইস্যু করা হলো, 30-এ তাকে সাসপেন্ড, বহিষ্কার, ফুল পেমেন্ট দেওয়া হয়ে গেল, আর চিঠি রিসিভিং হচ্ছে তার বাড়িতে 3/7-এ। মানে বুঝতে পারছেন, এই ম্যানেজমেন্ট এখনো ভাবছে তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছে, দোলা সেন আছে। সনাতন গড়াই ও সাধন রুজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।